আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি সপ্তম অধ্যায়ের অনুশীলনীর এবং নমুনা প্রশ্নের সমূহ যেগুলো আছে সেগুলো সমাধান করবে। তো এই পর্বে আমরা এই অনুশীলনীর যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার জানার চেষ্টা করব কারণ সহ বা ব্যাখ্যা সহকারে। তো চলো আর বিলম্ব না করে আমরা আমাদের মূল অ্যান্সার প্রসেস শুরু করে দিই। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলছে যে কোনটি দুর্বল অ্যাসিড। এখানে আমরা এই চ্যাপ্টারে অম্ল, ক্ষারক এবং লবণ নিয়ে কথা বলি। তো এর মধ্যে একটা বিশাল একটা আলোচনা আছে অ্যাসিড নিয়ে বা অম্ল নিয়ে। তো এখন যে প্রশ্নটা আমাদের কাছে বলা হচ্ছে বা জানতে চাওয়া হচ্ছে যে এখানে চারটা অ্যাসিড আছে, এর মধ্যে কোনটা দুর্বল অ্যাসিড হতে পারবে। অ্যান্সারটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। খেয়াল করো, দুর্বল অ্যাসিড কাদেরকে বলে? যারা জলীয় দ্রবণে সামান্য পরিমাণে বিয়োজিত হয়, অর্থাৎ সে বেশি বিয়োজিত হয় না জলীয় দ্রবণে, তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড, 100% বিয়োজিত হয়। নাইট্রিক অ্যাসিড 100% বিয়োজিত হয়। সালফিউরিক অ্যাসিড 100% বিয়োজিত হয়। তাহলে 100% বিয়োজিত হয় না কে? কার্বনিক অ্যাসিড। তার মানে একের সঠিক অ্যান্সারটা কি হবে? একের সঠিক অ্যান্সারটা হবে কার্বনিক অ্যাসিড, গ নাম্বারটা। 2 নাম্বার, একটি বর্ণহীন দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশালে লবণটি গোলাপি হয়ে গেল। লবণটি গোলাপি হয়ে গেল মানে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশালাম কোন একটা দ্রবণের মধ্যে, দেন সেই দ্রবণটি গোলাপি বর্ণ ধারণ করলো। তো এখানে বলতেছে যে এই দ্রবণটি আসলে কি হতে পারে। তো অপশন ফলো করো, কি বলতেছে? মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, ফেনফথ্যালিন, লিটমাস দ্রবণ। সো এখানে কি হবে? এটা সঠিক অ্যান্সারটা হবে আমাদের ফেনফথ্যালিন। আমরা জানি যে ফেনফথ্যালিন মানে ক্ষার দ্রবণ যদি আমরা মিশাই ফেনফথ্যালিনের মধ্যে, তখন দ্রবণটি কি হয়ে যায়? গোলাপি বর্ণের হয়ে যায়। যাচ্ছি পরবর্তী প্রশ্ন, দেখো কি বলছে এখানে। আচ্ছা, এখানে বলতেছে, আচ্ছা আমরা আগে উদ্দীপকটা একটু উপরে উঠিয়ে নেই। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে যে রাজীব আচ্ছা, রাজির পায়ে পিঁপড়া কামড় দেওয়ায় তার পায়ে যন্ত্রণা হয় এবং পাটি ফুলে যায়। তার মা পায়ে একটু ক্যালামিন লোশন লাগিয়ে দেন, এতে রাজির পায়ের জ্বালা কমে যায়। তো ঘটনাটা হচ্ছে এরকম যে রাজিকে পিঁপড়া কামড় দেয়, পা ফুলে যায়, ক্যালামিন নামক একটা লোশন লাগিয়ে দেওয়ার পরে সে তার ব্যথা নিরাময় হয়ে যায়। রাজির পায়ের জ্বালা পড়ার কারণটা কি আসলে? রাজির পায়ে জ্বালা পড়ার কারণ হচ্ছে ফর্মিক অ্যাসিড। আমরা জানি যে পিঁপড়ার কামড়ে কি থাকে? ফর্মিক অ্যাসিড থাকে। পিঁপড়ার কামড়ে ফর্মিক অ্যাসিড থাকে। সো এই ফর্মিক অ্যাসিডটা পায়ের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা সৃষ্টি করতেছে, পাকে ফুলিয়ে দিচ্ছে। তো এরপরে এই ফর্মিক অ্যাসিডটাকে যখন আমরা নির্মূল করতে পেরেছি, তখন এই জ্বালা পোড়াটা খুব সহজেই দূর হয়ে গিয়েছে। আচ্ছা, গেল এটা। 4 নাম্বার প্রশ্ন কি বলছে দেখো। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে পায়ে লাগানো লোশন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে পায়ে লাগানো লোশন কি করতে পারে? অ্যাসিডকে প্রশমিত করতে পারে। ইয়েস, আমরা যে লোশন, যেহেতু এখানে বলছে যে জ্বালা নিরাময় হয়ে যায়, জ্বালা তার নিরাময় হয়ে গিয়েছে। জ্বালা নিরাময় হয় মানে হয়ে কেন গিয়েছে? কারণ আমাদের অ্যাসিড দ্রবণকে প্রশমিত করতে পেরেছে। তো এই অ্যাসিড দ্রবণকে কে প্রশমিত করতে পেরেছে? অবশ্যই কোনো একটা ক্ষার বা ক্ষারীয় পদার্থ, সেই জন্য এই জ্বালা পোড়াটা নিরাময় হয়েছে। তো আমরা প্রথম কোশ্চেন হচ্ছে যে অ্যাসিডকে প্রশমিত করে। 2 নম্বর অ্যান্সার হবে যে জিঙ্ক কার্বনেট জাতীয় দ্রবণ। এখন দেখো তুমি এবার চিন্তা করতে পারো যে ধরো কোনো জায়গায় HCl থাকুক, আর যদি আমাদের কার্বনেট লবণ আমরা নেই, তাহলে এই জিঙ্ক কার্বনেট লবণকে 2 ভাগে ভাগ করো, জিঙ্ক মূলক এবং কার্বনেট মূলক। কার্বনেট মূলককে 2 ভাগে ভাগ করো, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন মূলক। তাহলে এখন কি হবে দেখো, এই জিঙ্ক আর ক্লোরিন মিলে হবে জিঙ্ক ক্লোরাইড। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে উৎপন্ন হবে পানি আর কার্বন ডাই অক্সাইড। সো এইগুলো আমরা এখান থেকে উৎপন্ন করতে পারবো। তো অতএব এখান থেকে সঠিক অ্যান্সারটা কি হবে? এখান থেকে সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার এবং 1 নাম্বার। গ নাম্বারটা হবে না। সো 1 এবং 2, যেহেতু আমরা এখান থেকে সঠিক অ্যান্সারটা পাচ্ছি ক নাম্বার। ওকে, সো আশা করছি তোমরা এইটুকু ব্যাখ্যা প্রপারলি বুঝতে পেরেছো যে আমাদের 4টা প্রশ্ন ছিল এবং 4টা প্রশ্নের অ্যান্সার কত কত হবে। আমি সমস্ত প্রশ্নের অ্যান্সার ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করলাম। তো তাহলে আমাদের সপ্তম অধ্যায়ের যেই অনুশীলনীর যেই এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের যে অংশটুকু, এটুকু আমরা ক্লিয়ার করে ফেললাম। আশা করছি তোমরা প্রপারলি বুঝতে পেরেছো।